আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফাত হুসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউ.js নিউজপেপার প্রজেক্ট এর গত টিউটোরিয়ালে আমরা যা দেখেছি তারপর থেকে আমরা দেখব। গত পর্বে আমরা লারাবেল পাসপোর্টটা ইনস্টল করেছিলাম এবং পোস্টপেন্টের মাধ্যমে ঠিক আমরা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করব, দুটি কম্পোনেন্ট, একটি হচ্ছে লগইন কম্পোনেন্ট, একটি হচ্ছে রেজিস্টার কম্পোনেন্ট। যেমন এখানে লগইন বাটনে ক্লিক করলে পেজটা রিলোড হয়ে আমার একটা লগইন পেজ চলে আসতেছে, আবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে পেজটা রিলোড হয়ে রেজিস্ট্রেশন পেজ আসতেছে। তো এখন আমাদের যে কাজ হবে সেটি হচ্ছে যে আমরা লগইন বাটনে ক্লিক করব এবং এরকম একটি লগইন ফর্ম আসবে, বাট এটা একটা কম্পোনেন্টের মধ্যে থাকবে যেখানে পেজ রিলোড হবে না, এবং লগইন বাটনে ক্লিক করলে পেজ রিলোড ছাড়াই আমাদের অথেন্টিকেশন হয়ে যাবে, অর্থাৎ লগইন হয়ে যাবে। তো আজকে আমরা এরকম কম্পোনেন্ট তৈরি করব এবং এরকম বাটনে ক্লিক করলে যাতে রিলোড না হয়ে আমাদের কাঙ্ক্ষিত পেজটা চলে আসে সেটা আমরা দেখব। তো এর জন্য আমাদের একটি প্যাকেজ ইনস্টল করতে হবে, আর প্যাকেজটি হচ্ছে Vue-Router। এটা আমরা npm এর মাধ্যমে ইনস্টল করব। তো প্রথমে আমি এই কোডটুকু কপি করব, কপি, এবং আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের টার্মিনালের মধ্যে আমরা এটাকে দিব। npm install Vue-Router, এটা দিয়ে যখন আমরা ইন্টার দিব তখন এটা ইনস্টল হবে। আমাদের প্যাকেজটি ইনস্টল হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে ইউজ করতে হবে, এইভাবে আমরা ব্যবহার করব। তো এর জন্য আমাদের একটি ফাইল আমরা তৈরি করব। তো js ফোল্ডারের ভিতরে আমাদের একটি ফাইল তৈরি করতে হবে। js ফোল্ডার, আমরা এখান থেকে যাব নিউ ফাইল, আমরা একটা ফাইলের নাম দিব router.js। তো আমরা একটা router.js নামে একটা ফাইল তৈরি করলাম। এখানে আমাদের কিছু কোড লিখতে হবে। তো এখানে প্রথমত আমাদের যে কোডগুলি লিখতে হবে সেইগুলি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এই কোডগুলি লিখতে হবে। প্রথমত ভিউটাকে ইনপুট করব এবং এই যে ইনপুট Vue-Routerটাকে ইনপুট করব, তারপরে এটাকে ইউজ করব। আর এটা আমরা পরে বুঝতেছি। এখানে এক্সপোর্ট করব রাউটস, এবং মোড আমি দিয়ে দিলাম হিস্টোরি, এবং লিঙ্ক অ্যাক্টিভ ক্লাস, তো এটা দিয়ে দিলাম। ডিফল্ট ভাবে হয় অ্যাজ অ্যাক্টিভ, তো এখানে অ্যাজ অ্যাক্টিভের পরিবর্তে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ওভাররাইট করলাম। এখন app.js এর মধ্যে আমাকে এটাকে ইনপুট করতে হবে। তো app.js এর মধ্যে আমরা এই Vue-Routerটাকে আমরা এখানে ইনপুট করব। এটা আমরা এখানে ইনপুট করব। আর আমাদের ফোল্ডারের, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম রাউটস অথবা রাউট, এটা আমরা যে কোনো নামে নিতে পারি। তো রাউটার এখানে আমাদের যে নাম আছে সেই নামে নিতে হবে। যেহেতু আমরা একাধিক রাউট নিয়ে আমরা এখানে কাজ করবো, তাহলে এখানে ফাইলের নামটাই আমরা রাউটস দিয়ে দিই, নেম করে দিলাম রাউটস। ওকে, ফাইলের নাম হচ্ছে রাউটস, এটাকে আমরা ইনপুট করলাম। এই রাউটারটাকে আমরা ইউজ করব নিচে, অ্যাপের নিচে আমরা এক রাউটার। এই হচ্ছে আমাদের Vue-Routerটা কনফিগার হয়ে গেছে। এখন আমাদের দুটি কম্পোনেন্ট আমরা তৈরি করব। এখানে আমাদের দুটি কম্পোনেন্ট তৈরি করতে হবে। কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে নিউ ফাইল দিলাম লগ ইন, আমরা login.vue নামে তৈরি করলাম। আবার আরেকটা কম্পোনেন্ট তৈরি করব register.vue। তো login.vue এখানে আমরা লিখব টেমপ্লেটের মধ্যে ডাইভ কন্টেনার। আমাদের এই কন্টেনারের মধ্যে লগইনের যে ফর্ম আছে সেই ফর্মটা আমার কন্টেনারের মধ্যে হবে। তো আমাদের লগইন ফর্ম যদি আমরা এখানে দেখি, লগইন বাটনে ক্লিক করলে আমাদের এই যে একটা লগইন ফর্ম আসছে, এই ফর্মটি আমরা নিব। এখান থেকে ইনস্ট্যান্ট এলিমেন্ট করে আমরা নিব লগইন ফর্ম কন্টেনার, এই যে এই টাইপটা আমরা নিব। কপি আউটার HTML, এবং এটাকে আমরা এখানে দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের লগইন ফর্ম।
এখন এই যে আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করলাম, সেই কম্পোনেন্টটাকে আমরা ভিউ রাউটারের মাধ্যমে আমরা যখন রাউটার এই লগইন বাটনে ক্লিক করব তখন আমাদের এই ফর্মটা রিলুট ছাড়া চলে আসবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের router.js এর মধ্যে এই লগইন ফর্মটাকে ইনপুট করতে হবে। তো এখানে ইনপুট করতেছি আমরা লগইন ফর্মটা, এটা আমাদের নেই, আপাতত এটাকে হাইড করে রাখি বা কেটে দেই। এটা আমরা কেটে দিলাম প্রথমটা। আর লগইন নাম হচ্ছে লগ ইন, আর এটা হবে লগ ইন, আর এই লগইনটাকে আমরা ইউজ করব এইখানে, আর এখানে হবে লগইন। এটা হচ্ছে আমাদের পাথ, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, আমাদের লগইন যে কম্পোনেন্টটা তৈরি করছি কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে ওইটা। এবং এটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের welcome.blade এর ভিতরে আছে ফ্রন্ট এন্ড। তাহলে ফ্রন্ট এন্ড যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে আমরা এই যে কোডটুকু আছে টেমপ্লেটের আগে যা আছে আমরা সব কেটে দিব। এখানে দিব router view। এখন যদি আমরা এই লগইন যে বাটনটা আছে সেই বাটনটা আমাদের কোথায় আছে, আমাদের সেই বাটনটা আছে লেআউট ফোল্ডারের মধ্যে, লেআউট ফোল্ডার ফ্রন্ট এন্ড এর মধ্যে আমরা পাবো একদম উপরের দিকে মেনু। এই যে আমাদের এখানে একটা মেনু আছে লগইন, এখানে একটা মেনু দিব রাউটার লিঙ্ক টু স্ল্যাশ লগইন, এখানে হবে লগইন। আমরা এই অ্যাঙ্করটা কেটে দিব, এই যে লগইন, এটাকে আমাদের কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার জন্য npm ওয়াচ, আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন আমাকে রিলোড করব, এই পেজটাকে আমরা রিলোড করব। রিলোড করে আমরা যদি এখানে দেখি, দেখেন আমাকে এখানে এরকম একটি বাটন চলে আসছে। লগইনে ক্লিক করলে এরকম আসছে। আমি যদি এখানে লারাভেলে ক্লিক করলাম এবং লগইন বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের লগইন পেজটি এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে না, কোনো রিলুট ছাড়াই আমাদের এই পেজটি চলে এসেছে। এরকম আমাদের রেজিস্ট্রেশন পেজটিও করে ফেলবো। তো রেজিস্ট্রেশন পেজ করার জন্য রেজিস্ট্রেশন পেজ আমরা এখান থেকে কপি করে নিব, এলিমেন্ট আমরা এই যে এই টাইপটা আছে সেই টাইপটা আমরা এখান থেকে এইটুকু কপি করে নিব, কপি আউটার HTML। এখন আমরা register.vue এই ফাইলের মধ্যে টেমপ্লেট এইটুকু আমরা দিয়ে দিব। এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমাদের এই কোডগুলি আমরা দিয়ে দিব। এটাকে সাজানোর জন্য আমরা বিউটিফাই ইউজ করব, বিউটিফাই HTML, যে আমাদের HTML কোড। তো এইগুলি হচ্ছে আমাদের রেজিস্টার ফর্ম, রেজিস্ট্রেশন ফর্মটা এটা আমরা সেভ করব এবং সেভ করে আমাদের router.js এর মধ্যে এটাকে আমরা ডুপ্লিকেট করব। এটা হবে লগ ইন এবং এটা হবে রেজিস্টার। তো এটা আমরা ইউজ করতেছি এখানে ভিউ রাউটারের লেজি লোডিং। যারা ভিউ রাউটারের লেজি লোডিং সম্পর্কে জানেন না, আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে লেজি লোডিং সম্পর্কে আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। এই যে ফাইলের নামটা, রেজিস্টার নামে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা আমরা এখানে দিব, এইটা রেজিস্টার। তো এটা হবে রেজিস্টার অথবা অন্য যে কোনো নাম আমরা এখানে দিতে পারি এবং এটাকে আমরা কপি করব। এটা হবে রেজিস্টার, এটা হচ্ছে আমাদের পাথ, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট। তো এখন আমাদের যেই ফ্রন্ট এন্ড এখানে আমাদের যে মেনু আছে সেই মেনুটাকে আমরা এখানে এডিট করে দিব। আমাদের এই ক্লাস দুইটা ইউজ করলে আমাদের এই মেনুটা সুন্দর হয়ে যাবে। আমরা এখানে ক্লাস ইউজ করতে পারি টু enabling
ক্লাসটা। ওকে, এটুকু আমরা উঠিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রেজিস্টার বাটন। সেভ করলাম। এখন যদি আমাদের এটাকে আবার রিলোড করি, এটাকে রিলোড করার পর আমরা এটা কেটে দিব এবং এই যে লারাবেল লোগোতে যখন আমরা ক্লিক করব, এখন লগইন বাটনে ক্লিক করলে লগইন কম্পোনেন্ট লোড হচ্ছে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্টার কম্পোনেন্ট লোড হচ্ছে। আমাদের পেজ কিন্তু রিলোড হচ্ছে না। আবার লক্ষ্য করেন, আমি লগইন বাটনে ক্লিক করছি, আমাদের পেজ রিলোড হচ্ছে না। রেজিস্টার লগইন, রেজিস্টার লগইন, এই যে আমাদের কম্পোনেন্টটা চলে আসতেছে কোনো রিলোড ছাড়াই। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা লগইন এবং রেজিস্টার নিয়ে কাজ করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।